বাজেট ঘোষণার পর খুব বেশি প্রভাব পড়েনি নীলফামারীর বাজারে। দু একটি ব্যতিক্রম ছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে সবকিছু। বাজার পরিস্থিতি নিয়ে নীলফামারী বড় বাজার থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, আমরা সবসময় দেখেছি যে বাজেট ঘোষণার পর বাজারের প্রভাব পড়েছে, কিন্তু এবার ব্যতিক্রম, এবার খুব একটা প্রভাব পড়েনি। আপনি আছেন নীলফামারী বড় বাজারে, সেখানকার কি পরিস্থিতি আপনি দেখেছেন? হ্যাঁ, তারিখ গত বৃহস্পতিবার ২০২৫-২৬ অর্থবছরে এবং একই সাথে দেশের যে ৫৫তম বাজেট ঘোষিত সময় লাগে। আপনি জানেন যে একটা বাজেটে কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়, আবার কিছু কমার প্রস্তাব করা হয়। আমরা আজকে সারাদিন কাঁচা বাজার, সবজি বাজার, ইভেন হাঁস মুরগি, গরুর মাংস সহ ইট, সিমেন্ট, সিগারেটের দোকান পর্যন্ত আমরা ঘুরে দেখেছি যে আমরা আসলে খুব বেশি তারতম্য পাইনি। গত এক সপ্তাহ থেকে অর্থাৎ গত সপ্তাহ যেরকম দাম ছিল একইভাবে এই বাজেট ঘোষণার পরে এই বিগত ২ দিন কিন্তু একইভাবে সেই দামে কিন্তু কেনা বেচা চলছে। তবে দু একটি ব্যতিক্রমের কথা আপনি যেটি বলেছেন একেবারে ঠিক বলেছেন। যেমন বাজেটে রড সিমেন্ট, নির্মাণ সামগ্রী, রড সিমেন্টের দাম বাড়ানোর কিছুটা প্রস্তাব করা হয়েছে। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে সিমেন্টের দাম আগের মতোই আছে, তবে রডের দাম কোম্পানি ভেদে ১ থেকে ২ টাকা কেজি প্রতি বাড়িয়ে দিয়েছে। এবং একই সাথে যে সিগারেটের দোকান যেগুলো আছে, তামাকজাত দ্রব্য, সেগুলোর দাম কিন্তু বেড়েছে। সিগারেট কিন্তু ২ থেকে ৫ টাকা এভাবে বেড়েছে। আর সবজি যেগুলো আছে, কাঁচা বাজার সবজি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেগুলো আলু, মরিচ, পেঁয়াজ, সেগুলো কিন্তু গত কয়েকদিন থেকে একেবারেই স্থিতিশীল অবস্থায় আছে। আমরা মুরগির বাজারে কথা বলেছি, দেশি মুরগি, সোনালী মুরগি, ব্রয়লার মুরগি সহ যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু ১০-২০ টাকা এদিক ওদিক হয়েছে। এগুলো কিন্তু বাজেটের কারণে না, এগুলো হচ্ছে বাজারের সরবরাহের উপরে নির্ভর করে, অনেকটা এইরকমই হয়েছে আসলে। আর অন্যান্য যে পরিস্থিতি, গ্যাসের দাম স্বাভাবিক আছে, অর্থাৎ যে সরকার যে রেট নির্ধারণ করেছে সেরকমই আছে। অর্থাৎ সব মিলে বলা যায় যে আসলে এবারের বাজেট পরবর্তী যে বাজার পরিস্থিতি একেবারে খুব বেশি তারতম্য নেই, একেবারে স্বাভাবিক আছে। অন্তত নীলফামারীর বাজার ঘুরে আমরা এমনটি দেখেছি। তারিখ তো নীলফামারীর বাজেট পরিস্থিতি। মামুন, আপনাকে ধন্যবাদ।